হ্যালো ফ্রেন্ডস, যারা আমার ফার্স্ট ব্লগটা দেখেছো তারা তো জানোই। আমি বললাম যে আমি 48th ইন্টারন্যাশনাল বুক ফেয়ারের সেকেন্ড ব্লগটা নিয়ে আসবো। সেখানে আমি ছাদ সিনেমার আজকে যে ট্রায়াল লঞ্চ হলো বুক ফেয়ারে অডিটোরিয়ামে, সেইটা তোমাদের শেয়ার করব। যারা এখনও আমার পেজটা ফলো করো না বা সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব করে নাও, কারণ আগের ভিডিওটা না দেখলে হঠাৎ করে এটা বুঝতে পারবে না। ফেস্টিভ্যাল অফ সাউথ এশিয়াতে তাদের ওয়ার্ল্ড প্রিমিয়ার করে ফেলেছে সাকসেসফুলি। কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড উইনিং এবং ঢাকা, লন্ডন, স্টুটগার্ট, মেলবোর্ন অ্যান্ড জাপানের মতন বিভিন্ন জায়গায় কিন্তু সাফল্যের সঙ্গে এই ছবির স্ক্রিনিং হয়ে গিয়েছে। তাই আরও একবার শুধু বাংলার নয়, শুধু দেশের নয়, আন্তর্জাতিক স্তরে সেই সকল বাঙালিদের জয় জয়কার হোক যারা এই ছবির পাশে দাঁড়িয়েছেন, যারা এই ছবিকে ভালোবেসেছেন। অ্যান্ড প্লিজ ওয়েলকাম আমাদের আজকের এই ছবির অন্যতম মুখ্য চরিত্র, আমাদের সকলের প্রিয় অভিনেত্রী none other than পাওলি দাম। with a huge round of applause, ladies and gentlemen. আজ আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন অভিনেত্রী পাওলি দাম। অনেক অনেক স্বাগত জানাই তাকে। থ্যাংক ইউ সো মাচ পাওলি, আমাদের সঙ্গে আজকে ছাদের ট্রেলার লঞ্চে আসার জন্য। তোমার ছবি অনেকগুলো আন্তর্জাতিক ফেস্টিভ্যাল ঘুরে এসেছে এবং ফাইনালি দ্য ওয়েট ইজ ওভার নাও, যে কলকাতার মানুষদের জন্য এই ছবিটি আসতে চলেছে। আমাদের সকলের প্রিয় অভিনেত্রী পাওলি দাম ইজ হিয়ার রাইট নাও, লেডিজ এন্ড জেন্টলম্যান। এবং আমরা আর দেরি করব না, অফিসিয়ালি আজকে যারা যারা আমাদের মধ্যে এসেছেন এই ছবির সঙ্গে, যারা যারা জুড়ে আছে, মাথায় ঘুরপাক খেত। ছাদ মানে সবাই ঘুমিয়ে পড়ার পর চুপি চুপি সেখানে গিয়ে নিজের মনের দুনিয়া তৈরি করা। ছাদ মানে এমন একটা জায়গা যেখানে জীবনের প্রথম চড়ুইভাতি কিংবা জীবনের প্রথম ব্রেকআপের পর নিজের মতো বর্মন, জয়েন্ট সেক্রেটারি পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড, তাকে একবার মঞ্চে আসতে রিকোয়েস্ট করব। এবং অরুণাভ মিদ্যা, ছাদ এই আমাদের সঙ্গে রয়েছেন প্রেসিডেন্ট অফ পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ড শ্রী দিলীপ কুমার চ্যাটার্জি, এবং সাত ছবির অভিনেতা অভিনেত্রী পাওলি দাম এবং রণজয় বিষ্ণু জানাই। এবার রিকোয়েস্ট করবো সবাইকে একসঙ্গে এই পোস্টারটা আনফিল করার জন্য। ক্যান উই হ্যাভ সাম অ্যাপ্লজ প্লিজ? The wait is over now. ছাদের দরজা সবার জন্য খুলে গেছে। হয়তো নাড়া দিয়েছে, ফলে ওরা প্রয়োজনা করতে রাজি হয়েছে। তারপরে তো কোভিড এসে গেল এবং আপনারা সবাই জানেন আমরা কি দুর্দিনের মধ্যে দিয়ে গেছি। তো অবশেষে আমরা 2022-এর শুরুতে ছবিটা শেষ করেছি এবং ছবিটা আমাদের অনেক ফেস্টিভ্যালে গেছে। ছবিটার প্রথমে একটা কানে একটা মার্কেট স্ক্রিনিং হয়েছিল, ছবিটার ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ সাউথ এশিয়া, যেটা টরন্টোতে হয়, সেখানে এটার ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। তারপরে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই ছবিটি দেখানো হয় এবং ছবিটি স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পায় ন্যাশনাল কম্পিটিশন সেকশনে। এরপরে ছবিটি ঢাকায়, টরন্টোতে বললাম, ঢাকায়, লন্ডনে, স্টুটগার্টে, মেলবোর্নে, শ্রীলঙ্কার জাফনায় এবং আমাদের দেশেরও কিছু ব্যাঙ্গালোরে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে দেখানো হয়। স্পর্শ করতে পারে। আমি তো খুব এক্সাইটেড ছাদ সিনেমাটা দেখার জন্য। আশা করি তোমরাও এক্সাইটেড। আসলে কাজ ছিল বলে ট্রায়ালটা দেখিনি, বেরিয়ে এসছি। অনেকগুলো কাজ, তোমরা আমার যারা আগের ব্লগটা দেখেছো তারা বুঝেছ হচ্ছে আমার সারাদিন কী হেক্টিক গেছে, কিন্তু ভালো লাগলো এই মুহূর্তটা। আর বাবার সাথে এটা শেয়ার করলাম বলে আরও ভালো লাগলো। তো তোমরাও নিশ্চয়ই দেখো সিনেমাটা। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, শেয়ার করো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ ডু সাবস্ক্রাইব।